আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, মক্কায় রাসূলের দুশমন ছিল মুশরিক। 4 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 1 নম্বরে মুশরিক, যারা শিরিক করবে তাদের জিন্দেগীর আমল সব বরবাদ, ফাকাদ হাবিতা আমালু। 2 নম্বরে কাফের, আল্লাহকে মানে না, নবীকে মানে না। কথা ঠিক আছে কিনা? 3 নম্বরে মুনাফিক। মুনাফিক কারে কয় আসবে আলোচনা ওইটাই, এই জন্য এখানে মুনাফিক বুঝবেন। 4 নম্বরে হইল মুরতাদ। মুরতাদ চিনেন নি? মুসলমান হইছে, হওয়ার পরে আবার সে কাফের হইছে। ওমাইয়ারতাদিদু মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির। কথা ঠিক আছে? ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের আমল সব শেষ। 4 শ্রেণী। আচ্ছা আসেন, আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কায় ছিল মুশরিকরা দুশমন। কাবা শরীফের ভিতরেও মূর্তি, সাদেও মূর্তি, ডাইনেও মূর্তি, বামেও মূর্তি, সামনেও পিছনেও 360টা। কয়টা? কারা ঢুকাইছে? কথাটা বুঝেন নাই? মুশরিক, মুসলমান নামধারী মুশরিক। এখন কিছু মুসলমান আছে মূর্তির নামে চেতনা নিয়া বুকে নিয়া ঘুরে, আছে কি নাই? কথা বলছেন? কথা বলছেন? আছে কি নাই? এরা চিন্তা করলো আমাগো এই মূর্তিটা এটা অমুকের, এটা নিয়ে থুয়া দিই। এরা দেখলে মানুষের লেগে বেশি বেশি দোয়া করবো, এর কাছে চাইবো। 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে। যেই জায়গায় ইসমাইলের জন্ম, ইসমাইল আলাইহিস সালাম আবাদ করেছেন, যেই কাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ আবাদ করেছেন, যেই মাতাফে ইসমাইলের কবর এখনো সুবহানাল্লাহ মিশে গেছে, চিহ্ন রাখে না, সেই জায়গায় এই কাজ আল্লাহর রাসূল পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহর রাসূল মদিনা থেকে আইসা। মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিরা দেখলো মুসলমান তো এক, ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ মুসলমান সবাই নবীজির কথা মানে, সবাই মানে। যেই মুসলমান হয় সেই মানে, বাবাকেও মানে না নবীজির উপরে দিয়া, মাকেও মানে না, ভাইকেও মানে না, নেতাকেও মানে না। কথা বুঝতেছেন? কারণ আগে তো আল্লাহ, তারপরে রাসূল, তারপরে তোর বাপ মা পীর। কথা ঠিক না? বাপ মার আদেশে, পীর সাহেবের আদেশে আল্লাহর হুকুম অমান্য হয়, রাসূলের সুন্নাহ বিসর্জন যায়, এমন পীর, এমন বাপ মা মানা শরীয়তে অবৈধ। পুরাপুরি না, যেটা অবৈধ কোরআন হাদিসে ওইটা মানা অবৈধ। কথা বুঝতে পারছেন? এর মানে আবার হেল্লোকে মারামারি লাগাই দেওয়া যাবে না, সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغ رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहजा है सालिक का ज़मा और मका और हर लहजा है सालिक का ज़मा और मका और अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों की इसी एक फिदा में परवाज़ है दोनों की इसी एक फिदा में करगस का जहां और शाही का जहां और करगस का जहां और शाही का जहां और ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 मोहब्बते जोरे जोरे अल्लाह 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 शराबे मोहब्बत पिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत वल जलाल अत्यंत दया करे माया करे बनबाड़िया नुरानी माद्रासार उद्योगे
14তম বার্ষিকী আজিম উশান কিরাত ও তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিভিন্ন স্থান থেকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও উলামায়ে কেরামের মজলিসে, হাফেজে কুরআনদের মজলিসে, কিরাত ও তাফসীরুল কুরআনের মজলিসে আশিকিন, শাকিরিন, জাকিরিনদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে মহব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোরে হইল না, আলহামদুলিল্লাহ। শুকরে নেমত নেমতত আফজু কুনত, শুকরে নেমত নেমতত আফজু কুনত, কুফরে নেমত আজকফত বেরু কুনাত। মাগরিবের নামাজ মাদ্রাসায় আদায় করেছি, এখানে মাগরিবের আগেই আল্লাহ নিয়ে আসছে। জোহর আর আসরটা রাস্তায় পড়া হয়েছে, জোহরের আগেই রওনা, যাতে আমাদের জন্য মাহফিল যেন নষ্ট না হয়। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক বলি আমিন। আপনারা আমার সাথে কথা বলবেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ জুবান খুলে কথা বলবেন। দুই পক্ষ কথা না হলে কথা জমে না, কথা ঠিক না? ভাবের আদান প্রদান না হলে জমে না। এই জন্য আপনারা যত আমার সাথে কথা বলবেন, আল্লাহ পাক আমাকে কথা বলার জন্য আগ্রহ দান করবেন। কোরআনের আলোচনা হবে, তাফসীরুল কোরআন মাহফিল, পোস্টারে লেখা। আমাদের দেশে যে সকল মাহফিলগুলো হয়, কোথাও লেখা থাকে দোয়া মাহফিল, কোথাও লেখা থাকে ওয়াজ মাহফিল, কোথাও লেখা থাকে ইসলামী মহাসম্মেলন, কোথাও লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, কোথাও লেখা থাকে তাফসীরুল কোরআন সম্মেলন। তাফসীরুল কোরআন মানে কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা সহ। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ। আর ভূমিকা টানার দরকার নাই, কোরআনের অনেক আলোচনা। ছোট্ট একটু আলোচনা করে আপনারাও বিদায় হবেন, আমরাও বিদায় হবে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এমন, রাস্তার কথাটি বন্ধ করে দিলে ভালো হয়। আমরা কথা বলতেছি, শুনতেছি, আবার ওইগুলোও যদি শুনতে হয় তাহলে বেজার। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এটা হলো সূরা বাকারার 8 নম্বর আয়াত। এখান থেকে নিয়ে 4-5টা আয়াতের আলোচনা। এরপরে আরো একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এটা হলো সূরা তাওবার 84 নম্বর আয়াত। এই 5-7টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন সেই বিষয়ে আলোচনা হবে। আমরা কথা ঠিক আছে কিনা? আজকে আমরাই আমাদের কারণে ইসলাম শেষ হইতেছে, কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি আমাদের মধ্যে আছে কি নাই? আছে না? খুনাখুনি, মারামারি, রক্তপাত আমাদের মধ্যে আছে কি নাই? আমাদের বিষয়ে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলোচনা শুরু, খেয়াল করবেন আর উত্তর দিবেন। না পারলে, না বুঝলে বলবেন বুঝি নাই, কোনো সমস্যা নাই, কথা ঠিক আছে না? ভুল হইলে বলবেন ভুল হইছে, কোনো সমস্যা নাই।
আর সঠিক হইলে বলবেন ঠিক আছে। কি কথা কন না? খালি ঠিক কইয়া যাবেন গা আর মানবেন না তাও না। ঠিক হইলে মানতে হবে, কিন্তু আমাদের দায়িত্ব না যে লাঠি দিয়া ফিডায় আপনারে পালন করাবো। আমাদের দায়িত্ব হইল বলা। কথা ঠিক না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কয় বছরের? 63 বছরের জীবন। কয় বছর? সবাই বলেন কত বছর? আরো জোরে সবাই কথা বলবেন। পিছনের লোক আপনারা যদি সামনে আসেন, যত কোরআনের কাছে আসবেন তত কোরআনের নূর পাবেন, আর যত অবহেলা করে দূরে থাকবেন এটা আল্লাহ পাকই মনের উপরে ফয়সালা করবে। আগ্রহ যত দেখাবেন আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত দিয়া দিবে। আর আপনি যদি আগ্রহ না দেখান আল্লাহও ঠেকে নাই। কথা ঠিক কিনা? এই জন্য এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে সুন্দর করে পিছনের লোকগুলো সামনে চলে আসে স্বতঃস্ফূর্ত ভাবে। মন চাবে না, শয়তান বলবে এ নিব, জায়গাটা গরম। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এই মজলিস, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যদি আসে, চতুর্দিকে পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, আরো গোয়েন্দা, কত কিছু। আর কোরআনের মাহফিল, চতুর্দিকে ফেরেশতা, সুবহানাল্লাহ, আরশ আজিম পর্যন্ত চতুর্দিকে আমাদের ফেরেশতা। আল্লাহ চাইছেন বিদায় টুপি মাথায় দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমি খারাপ, আমি খারাপ, সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার, কিন্তু এরপরেও আল্লাহ চাইছেন আমাদেরকে কোরআন শোনানোর। সুবহানাল্লাহ। যোগ্যতা দিছেন, তৌফিক দিছেন, অলসতা দেন নাই। মন আছে টিভির সামনে বসার, ক্ষমতাও আছে। মন আছে রাস্তায় আড্ডা মারার, ক্ষমতাও আছে। কিন্তু আল্লাহ মন ঘুরাই দিয়ে আজকে 1 ঘন্টার জন্য হইলো ওই প্যান্ডেলে ঢুক। ঠিক আছে কিনা? পেয়ারা হাজিরিন, কোরআন শরীফ কার? কালামুল মুলুকি, মুলুকুল কালাম। বাদশাহ যত বড় তার আলোচনাও তত বড়। কথা বলেন। এমপি মন্ত্রীরা যদি কোনো বক্তব্য দেয়, টিভিতে, পত্রিকায় হেডলাইন হয়। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কালামের আলোচনা আল্লাহর কাছে সবচেয়ে বড়। আরশে আজিমে আলোচনা শুরু হয়ে গেছে। আরশে আজিমে সবার উদ্দে আলোচনা শুরু হয়ে গেছে। এরা কোরআন প্রেমিক, কোরআন প্রেমিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিলাম। আমাদের এই মজলিস এই জন্যই দামি, আমাদের গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক আছে কিনা? আর অন্যান্য মজলিস আত্তালি দিতে আয়, দিতে দিতে আয়, নাচতে নাচতে আয়, বিড়ি খাইতে খাইতে আয়। কি একটা শয়তানি কারবার। কথা ঠিক আছে কিনা? কোন সময় নামাজ পড়ব? আপনারা একেবারে রাগ করতেছেন। আমি কি আবার সরকারের কইতেছি? দেখেন, কিন্তু আমি সরকারের কই না, আসল সরকারের কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি। রাসূলের 63 বছর জীবন। এই 63 বছর জীবনটা প্রথম 2 ভাগে বিভক্ত। একটা হইল নবুয়তের আগের জীবন, আরেকটা হইল নবুয়তের পরের জীবন। ঠিক আছে? ঠিক আছে। নবুয়তের আগের জীবন কয় বছর? 40। কত বছর? নবুয়তের পরের জীবন কত বছর? 23। এবার এই 2 জীবনে বেশ কম, অনেক বেশ কম। একটা বলি, নবুয়তের আগে আল্লাহর রাসূলের কোনো দুশমন ছিল নি। সবাই বলেন। আবু জাহাল ছিল নি? ছিল, ছিল। দুশমনি ছিল না। কথা বুঝবেন না, হয়তো কোরআন বুঝবেন না। কথা বুঝতেছেন? নবুয়তের আগের জীবন 40 বছরের। 40 বছরে আল্লাহর রাসূলের কোনো দুশমন ছিল নি। জোরে কোন? আবু জাহাল ছিল নি, আবু লাহাব ছিল নি। এই 40 বছরে দুশমনি করছে? করে নাই? করে নাই। কথা বুঝতেছেন? করে নাই। কোন বাপের ক্ষমতা নাই দেখাবে যে আবু জাহাল কিছু করছে। করে নাই।
বরঞ্চ মোহাম্মদকে নিয়ে গর্ব করছে যে আমাদের বংশের মধ্যে একটা ভালো ছেলে, আল আমিন, সাদেক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। কথা ঠিক কিনা? যেই ছেলেকে, এটা কি রাজনৈতিক উপাধি নাকি? এটা তার কর্মগুণে। কথা খেয়াল করবেন, কথা বুঝবেন। আমরা আমাদের রসুলের সুন্নাহ ধরতে হবে, আদর্শ ধরতে হবে। কথা ঠিক আছে কিনা? কর্মগুণে, আখলাকে, চরিত্রে গোটা মক্কায় ছড়ায় গেছে যে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো ছেলে, ভালো যুবক দ্বিতীয় আরেকটা নাই। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। আমি এমনি ওয়াজের লাইনে পুরান, কিন্তু এই জায়গায় নতুন। কথা বুঝতে পারছেন? এই জন্য একটু মানায় নিবেন আমার। আমি উল্টা পাল্টা যাই কই, একটু জোরে জোরে কথা কইবেন। কথা বুঝছেন না? কানে কম শুনি না, জোরে শুনলে একটু ভাল লাগে যে না, আমার যাদেরকে বলতেছি তাদের ইমানই চেতনা আছে। আর যদি মরা মরা থাকেন তাহলে ইমান, যদি এনি মরা থাকে ময়দানে কি করবেন? কথা বুঝতে পারছেন? যদি পাহাড় হাউসে যদি ভোল্টেজ না থাকে, আপনার ঘরে বাতি জ্বলবো কোত্থেকে? কথা ঠিক না? এখানে তো ব্যাটারি চার্জ করা হবে, ইমান চার্জ করা হবে, পাওয়ার বাড়ানো হবে। কথা ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের সুনাম ছিল, কোনো দুর্নাম ছিল না। 40 বছরে রাসূলের কোনো দুশমন ছিল না। দুশমনরা তো ছিল, দুশমনি করে নাই। যখন থেকে কোরআন নাজিল হইল তখন থেকে দুশমনি শুরু হয়ে গেল। ইধর দুশমন কা দুশমন হ্যায়, উধর হ্যায় দীসো তেরা। इधर दुश्मन का दुश्मन है, उधर है दीसो तेरा। इधर शैतान का गलबा है, उधर ईमान की ताकत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 40-এর পরে নবুয়ত শুরু, 40 থেকে নবুয়ত শুরু, 40 থেকে বেঈমানদের দুশমনিও শুরু। কথা বলেন। এখন 40-এর বছর, 40-এর পরে হায়াত আছে মোট কত বছর? 23। 23-এর মধ্যে আবার দুইটা ভাগ, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। সুবহানাল্লাহ। একটা হইল মক্কা আর একটা হইল, মক্কার বয়স হইল 13 আর মদিনার বয়স হইল 10। মনে রাখবনি আপনাদের। এখন দুশমনি কি শুধু মক্কাই চলছে, মদিনায় ছিল না? মদিনাও ছিল। রাসূলের ইন্তেকালের সময় ছিল নি? ছিল। ইন্তেকালের পরে ছিল? কথা কন না। ছিল, ছিল। আবু বকরের যুগেও ছিল, ওমরের যুগেও ছিল, ওসমানের যুগেও ছিল, আলীর যুগেও ছিল। এখন নাই। এই তো আমি একটা বেঠিক কইছি, আপনারা ঠিক করছেন। তবে আমি একটা চালাকি করছি, আমি কই নাই যে এখন দুশমন আছে, আপনারা কইছেন। পুলিশে ধরল, আপনি করে ধরল। কথা বুঝছেন? তবে শয়তান আমাদেরকে ভয় পায়। কথা কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। 1000 দরবেশের চাইতেও একজন আলেম শয়তানের কাছে বেশি মারাত্মক। এই জন্য মানুষে জানতে চায় মৌলবী কি ওয়াজ করবো, আগে কোন কথা কয় না। বুঝেন নাই কথা? আগে জানতে চান। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি খারাপ কইছি? আমি কারো নাম নিয়ে কইছি? কারো নাম নিয়ে দরকার নাই তো। আমার রাসূলের হাদিসগুলি কইলেই তো যথেষ্ট, কোরআন বুঝলেই তো যথেষ্ট। ফকিহুন ওয়াহিদুন, রাসূলের কথা যে জীবনে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। যেই জীবন, যেই জুবান রিসালাতের জুবান,
এমন পবিত্র জুবান পৃথিবীতে আর আসছে কিনা আমার জানা নাই। কথা ঠিক আছে কিনা? শিশুকালেও কারোর মনে কষ্ট দেয় নাই, বাল্যকালেও না, যৌবনকালেও না, বৃদ্ধকালেও না। মদিনার রাষ্ট্রপতি হইছেন রসুলের কথায়, কোনো মুসলমান কষ্ট পায় নাই। মক্কায় ইসলাম চালাইছেন, মার খাইছেন, কিন্তু রসুলের জুবানে আচরণে অন্যায়ভাবে রসুল জুবানও ব্যবহার করে নাই, হাতও ব্যবহার করে নাই। এটাই আদর্শ। কথা বলেন, এটাই আদর্শ। যার মতে, রসুলের মতে যার মত, সে হইল উম্মত। এক কথায় শেষ না? রসুলের মতে যার মত, সে হইল, রসুলের মতে যার মত, সে হইল। কথাটা বুঝছেন? কথা ঠিক আছে? প্যারা হাজরিন, আল্লাহ রসুলের দুশ্মন 40 বছর থেকে শুরু হয়েছে, 1450 বছর গত হয়ে গেছে। রসুলের সাথে দুশ্মনী করেছে আবু জাহাল, আবু লাহাব। এখনো দুশ্মন আছে। যেভাবে রসুলের উত্তরসূরি ওলামায়ে কেরাম, যেভাবে রসুলের সুন্নাহর উত্তরসূরি আইম্মায়ে মুসল্লিয়ানে কেরাম আছে, এইভাবে আবু জাহালের উত্তরসূরিরাও আছে। আছে কি নাই? इधर दुश्मन का दुश्मन है, उधर है दी सो तेरा, इधर शैतान का गलबा है, उधर ईमान की ताकत है। गर्दन पे छुरी फेरो या सर पे नेजा रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है। কথা বলেন ঠিক কিনা? ছুরি লাগাও আর যাই করো, 1450 বছর যেই কোরআন চলে আসছে, একটা নুক্তাও এই পর্যন্ত পৃথিবীর কোন শক্তি পরিবর্তন করতে পারে নাই, সামনেও পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? এটা কারো বাপ দাদার না, এটা আল্লাহর কথা। ঠিক নেই? এটা কার? আল্লাহ। এটা কোন দলের না, এটা আল্লাহ। আল্লাহ দিছে আল্লাহর লোকগুলোর জন্য। কথা কন, এটা আল্লাহর, আল্লাহ দিছে আল্লাহর লোকের জন্য। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এটা যারা মানে, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দলের লোক। কে বলছেন? আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। থাকবেন নি আল্লাহর লোকে না শয়তানের লোকে? मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। এরকম নাকি যে মসজিদে গিয়ে নামাজও পড়মু, হোটেলে গিয়ে মদও খামু, আল্লাহরও খুশি রাহি, শয়তানরও খুশি রাহি? এরকম এরকম হইলে হবে? এরকম যারা করে এদেরকে বলে মুনাফিক। কি বলে? মুনাফিক। দুই রকম। আল্লাহু আকবার। মক্কায় যারা দুশমনী করেছে এরা ছিল মুশরিক। এরা কি ছিল? মুশরিক। যারা শিরিক করে। কোরআন শরীফের মধ্যে আছে 4 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। কয় শ্রেণী? 1 নাম্বার হইল মুশরিক। মুশরিক যারা শিরিক করে, কবরে যারা সিজদা দেয়, এরা ভালো মানুষ? জোরে কর। কি উল্টা পাল্টা কম দেখি। কবরে সিজদা দেয় খাজা বাবার দরবারে গিয়া, ভালো মানুষ? শিরিক করে কি করে না? পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এরকম কিছু আসেনি? এরা ভালো মানুষ? ফিরো বন্ড, মুরিদও বন্ড। কথা কন না? কথা ঠিক না? আমি বলি আপনার, মসজিদ আছে নেন, ইমাম সাহেব যদি কথার কথা উদাহরণ ক্লিন শেভ হয়ে যদি মসজিদে যায়, যে আমি কালকে জুমা পড়াবো, কথার কথা দাড়ি কেটে গেছে, একটু সুন্দর করে অন্য সাজে সাজছে, প্যান্ট শার্ট টাই টুই লাগাই গেছে, কথার কথা নামাজ পড়বে? কথা কন না কে? জোরে কন। তো ইমাম সাহেব আপনি দাড়ি কাটলেন কা? ইমাম সাহেব কইলো এতদিন তো কাটি নাই, দেখলাম তো অনেক মুসল্লি দাড়ি রাখে না, এগো নাই আমারও নাই। তারপরেও কি পড়বেন? পড়বেন?
কেন পড়বেন না? দাড়ি নাই, কথা ঠিক কিনা? তাহলে যেই বেটার যেই পীরের দাড়ি নাই তার কাছে মুরিদ হও কেন? কথা বলেন ঠিক কিনা? যেই পীরের দাড়ি আসেনি এরকম পীর, এখন মহিলা ফিরো বাইর হয়েছে জায়গায় জায়গায়, কি যে এক অবস্থা। কোন সময় এই ফির সাহেবরা কয় মহিলারা যে ইমামতি আজকের থেকে আমরাই করব। কথা বুঝতে পারছেন না? হাইকোর্ট একটা রায় দিলে কি করবে? যদি রায় একটা দেয় যে মহিলাদের অধিকার আছে, সমান অধিকার, তুমি নামাজ পড়াও, এও পড়াক, অসুবিধা কি? তোমার মন ছেলে পড়ো, না মন ছেলে বাইরে হোক, তখন যাবেন কই? পেয়ারে হাজ সমস্যা নাই, দেন পেয়ারা এমনি ঠাট্টা করলাম, মজাক করলাম, অনেক রাইত হয়ে গেছে তো ঘুম টুম এসে পড়তে পারে, একটু লারা সারা দিয়ে রাখতেছে। আল্লাহু আকবার। পেয়ারা হাজিরিন, মক্কায় রাসূলের দুশমন ছিল মুশরিক, 4 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 1 নম্বরে মুশরিক, যারা শিরিক করবে তাদের জিন্দেগীর আমল সব বরবাদ, ফাকাদ হাবিতা আমালু। 2 নম্বরে কাফের, আল্লাহকে মানে না, নবীকে মানে না, কথা ঠিক আছে কিনা? 3 নম্বরে মুনাফিক। মুনাফিক কারে কয় আসবে আলোচনা ওইটাই, এই জন্য এখানে মুনাফিক বুঝবেন। 4 নম্বরে হইল মুরতাদ। মুরতাদ চিনেননি? মুসলমান হইছে, হওয়ার পরে আবার সে কাফের হইছে। ওমাই ইয়ারতাদিদু মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির, কথা ঠিক আছে? ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের আমল সব শেষ। 4 শ্রেণী। আচ্ছা আসেন, আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কায় ছিল মুশরিকরা দুশমন। কাবা শরীফের ভিতরেও মূর্তি, সাদেও মূর্তি, ডাইনেও মূর্তি, বামেও মূর্তি, সামনেও পিছনেও 360টা। কয়টা? কারা ঢুকাইছে? কথাটা বুঝেন নাই? মুশরিক, মুসলমান নামধারী মুশরিক। এখন কিছু মুসলমান আছে মূর্তির নামে চেতনা নিয়া বুকে নিয়া ঘুরে, আছে কি নাই? কথা বুঝছেন? কথা বুঝছেন? আছে কি নাই? এরা চিন্তা করলো আমাগো এই মূর্তিটা এটা অমুকের, এটা নিয়ে এনে থুয়া দিই। এরা দেখলে মানুষের লেগে বেশি বেশি দোয়া করবো, এর কাছে চাইবো। 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে। যেই জায়গায় ইসমাঈলের জন্ম, ইসমাঈল আলাইহিস সালাম আবাদ করেছেন, যেই কাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ আবাদ করেছেন, যেই মাতাফে ইসমাঈলের কবর এখনো সুবহানাল্লাহ মিশে গেছে, চিহ্ন রাখেন, সেই জায়গায় এই কাজ আল্লাহর রাসূল পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহর রাসূল মদিনা থেকে আইসা। মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিরা দেখলো মুসলমান তো এক, ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ মুসলমান সবাই নবীজির কথা মানে, সবাই মানে। যেই মুসলমান হয় সেই মানে, বাবাকেও মানে না নবীজির উপরে দিয়া, মাকেও মানে না, ভাইকেও মানে না, নেতাকেও মানে না। কথা বুঝতেছেন? কারণ আগে তো আল্লাহ, তারপরে রাসূল, তারপরে তোর বাপ মা পীর, কথা ঠিক না? বাপ মার আদেশে, পীর সাহেবের আদেশে আল্লাহর হুকুম অমান্য হয়, রাসূলের সুন্নাহ বিসর্জন যায়, এমন পীর, এমন বাপ মা মানা শরীয়তে অবৈধ। পুরাপুরি না, যেটা অবৈধ কোরআন হাদিসে ওইটা মানা অবৈধ। কথা বুঝতে পারছেন? এর মানে আবার হেল্লোকে মারামারি লাগাই দেওয়া যাবে না, সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে। কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, সিরাজগঞ্জের মানুষ আল্লাহর রহমত, আলেম ওলামাদের সাথে থাকে, আগে আগে কয়ালা সব বুঝে। কইছি ওয়াজ কত উদয়া না আনছেন আমরে। প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তাশরিফ নিলেন, 13 বছর মক্কার নবুয়তের 13 বছর কাটাইবার পর, ওই সময় মদিনাতে বড় বড় 2টা বংশ ছিল, 2টা গোত্র ছিল, বা 2টা দল বলেন। একটার নাম হইল আউস, আর একটার নাম হইল খাজরাজ। আয়াতের শানে নজুল শুরু হয়ে গেছে।
একটার নাম হইল আউস আর একটার নাম হইল খাজরাজ। আমি কি আমগো দেশের কোন দলের নাম লইছি? তাহলে তো আমি কেউ রে কিছু সরকারি দলরেও কিছু কইতাছি না, বিরোধী দলরেও না। মদিনায় গেছি গা। আমি কোন জায়গায় গেছি? মদিনা। মদিনা বুঝলেই হবে, মদিনায় রাসূল শায়িত আছে। কি কথা বুঝতে পারছেন না? ওই প্রেক্ষাপটটা বুঝলেই হবে যে কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। মেড ইন মদিনা। আবার ওই ঢাকা জিনজিরা মাল বানায় মাল প্যাকেটের গায়ে লেখে মেড ইন জাফা। আমরাও টুপি লাগায় দেখাই মেড ইন মদিনা, আসলে এটা মদখোর, ঘুষখোর, সুদখোর, চোর, খুনি, ডাকাত, লম্পট, বেবিচারের। কি কথা ঠিক আছে কিনা? পেয়ারা হাজরিন, এই দুই দলে মারামারি করত, আউস আর খাজরাজ। মারামারি এমন পর্যায়ে চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারে না, এমনকি একটা শিশু বাচ্চাকেও একটা বুঝের মানুষ সহ্য করতে পারে না, কারণ এটা অমুকের ছেলে। কথা বুঝতে পারছেন? আমাদের মধ্যে দলাদলি হিংসা এমন পর্যায়ে চলে গেছে, একটা বুড়া মুরব্বী নিরদোষ, তাকেও সম্মান করি না, বাচ্চাকেও করি না, স্নেহ নাই, শ্রদ্ধাবোধ নাই, সব কিছু চলে গেছে দলীয়করণ, আত্মীয়করণের মধ্যে। কি কথা ঠিক আছে না? প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার আগে এই দুই দলের পরামর্শে বসছে মুরব্বীরা, আমাদের মারামারি বন্ধ করা দরকার, আমাদের জানমালের নিরাপত্তা দরকার। সহ্য একে অপরকে সহ্য করতে পারে না, কেউই ব্যবসা করতে পারে না, কেউই চাষাবাদ করতে পারে না, কেউই নিরাপদে রাস্তায় হাঁটতে পারে না। এমন একটা ভীতিকর অবস্থা, এটা দূর হওয়া দরকার। কথা বুঝতে পারছে? পরামর্শে বসছে, সিদ্ধান্ত হইল আমাদের মদিনাতে কোনো চিফ জাস্টিস নাই, প্রধান বিচারপতি নাই, প্রধান কোনো গোত্র নেতা নাই, প্রধান কোনো মদিনার প্রেসিডেন্ট, এমন কোনো প্রধান কোনো ব্যক্তি নাই। একজনকে যদি আমরা নেতা বানাই, ওই একজনের অধীনস্থ গোটা মদিনা যদি হয়ে যায়, যিনি দলীয়করণ করবে না, আত্মীয়করণ করবে না, জুলুম করবে না, ন্যায় অন্যায় দেখিয়া বিচার করবে, চেহারার দিকে তাকাবে না, বংশের দিকে তাকাবে না, ব্যক্তির দিকে তাকাইবে না। কথা বুঝতে পারছেন? একটা ন্যায় বিচার না থাকলে যে কোনো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? আপনার কি আমার কথা রাগ করতেছেন? কথা বুঝে আসতেছে না? আল্লাহ। এখন দেখেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, কি নাম বলেন? এর নামটা প্রস্তাবে পাশ হয়েছে যে সে আমাদের মদিনার চিফ জাস্টিস হবে, প্রেসিডেন্ট হবে। গোটা মদিনার নিরাপত্তা, ভিতরে বাহিরে সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভিতরে বাহিরে সব দিকে তিনি নজর রাখবেন এবং এই পরিপ্রেক্ষিতে যা যা দরকার তিনি তা করবেন। কথা বুঝছেন? এবং সাথে সাথে শিক্ষিত জ্ঞানী গুণী 10 সদস্যের একটা কমিটিও বানাইছে। এই কমিটির কি কাজ? যে উনি কোন আইনে বিচার করবেন, এই নীতিমালা তৈরি করলে নীতিমালার আলোকে বিচার হবে। যে একজন খুনি, তার বিচারটা, ফাঁসিটা কেমনে হবে, তাকে ফাঁসি দেওয়া হবে না কেমনে কি করা হবে, চুরি করছে, এই জিনিস চুরি করলে কি হবে, এই পরিমাণ চুরি করলে কি হবে, হাত ভাঙিয়ে দিছে তার শাস্তি কি হবে। কথা বুঝছেন না? এরকম জিনা করছে শাস্তি কি হবে ইত্যাদি নীতিমালা তৈরি করে এই 10 সদস্য। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য একটা মুকুট, মুকুট মুকুট বুঝেননি আপনারা? রাজার মুকুট, রাজ মুকুট। এখন তো মাশাআল্লাহ টুপি লাগে না, পুরুষেরও টুপি লাগে না, মাইয়া লোকেরও কাপড় লাগে না। কি কথা কন না? আমি কি কোন দলরে কইছি? পাইকারি কইছি। কথা কন, এটা কি আমার ইসলাম এটা বলা বৈধ হইব না? হইব? যাক, আপনারা কইছেন হইব, এবার যা হয় আল্লাহ যা করে। এখন টুপিও বানান হয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য, নীতিমালাও তৈরি হয়ে গেছে, তারিখও ঘোষণা হয়ে গেছে।
অমুক তারিখে অমুক ময়দানে অমুক মাঠে মদিনার সব আউস খাজরা সব আসবে, আর এদের পক্ষ থেকে এই 10 জনে রাজার মুকুট আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে পরায়া রাজা হিসাবে ডিক্লার দিবে, ঘোষণা দিবে, গ্রহণ করবে। ওই তারিখটা আসার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলে। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। আল্লাহ রসুলের সুন্নাহ কোন কুফরকে সমর্থন করা নয়। এই 10 সদস্যের কমিটি রসুলের সাথে দেখা করতে আসলো। ইসলাম কেমনে শান্তি দেয়? রসুল বললেন, ইসলামে মিথ্যা নাই, ইসলামে জুলুম নাই, ইসলামে বড়কে সম্মান করা ওয়াজিব, ছোটকে স্নেহ করা ওয়াজিব, ইসলামে বাপমার সাথে বেয়াদবি নাই, ইসলামে ওস্তাদের সাথে বেয়াদবি নাই, ইসলামে চুরি নাই, ইসলামে মারামারি কাটাকাটি নাই, ইসলামে দলীয়করণ নাই, ইসলামে আত্মীয়করণ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এগুলো আছে? প্যারা হাজরিন, এরপরে কি হইল? প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শুনে এই 10 সদস্যের কমিটির মধ্য থেকে 6-7 জন মুসলমান হয়ে যায়। জোরে কর। আর 3-4 জনে কি করব? এরা এখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে নিয়ে মাথা ঘামায় না, এরা এখন মাথায় ফিকির মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনকে কিভাবে মদিনায় প্রতিষ্ঠিত করা যায়। সুবহানাল্লাহ বলে। খালি মিষ্টি খাওয়াই সুন্নাত এটা নয়। প্যারা হাজরিনের পরে কি হইল? তারিখ পার হয়ে গেছে, যেই তারিখে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ক্ষমতায় বসবে, বুঝছেন না? পার হয়ে গেছে। সে এখন বুঝা ফেলছে আউসের সমর্থন আছে, খাজরাজের সমর্থন আছে, মুসলমানগুলো তো আমাকে সমর্থন দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। কে বলছেন? আল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল চিন্তা করলো, কিছু মুসলমানের লেবাস আর বেশভূষ না ধরলে মুসলমান আমাকে সমর্থন দিবে না। আর আমার দলের বড় বড় লিডার গুলো, বড় বড় ইহুদি মাথাগুলো মুসলমান হয়ে যাইতেছে। 10 সদস্যের এরাও অধিকাংশ মুসলমান হয়ে গেল। সে নিজেও টুপি লাগাইলো, আরো 500 লোককে ভাড়া করলো। কয়শো? 500। দেখেন ইসলামটা কেমনে নষ্ট করার ষড়যন্ত্র হয়। আমরা কেন আজকে মার খাই? আরো 500 লোককে তৈরি করলো। এই 500 লোক টুপি টাপি পয়রা রাসূলের দরবারে হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কন্যা কি লেগে কন্যা এটা আমি বুঝছি, কারণ এরা তো মুসলমান হইছে একটা উদ্দেশ্যে, কথা ঠিক না? এই জন্য আপনারা সুবহানাল্লাহ কোন নাই। যখন আবার আমি ঠেলা দিছি তখন আবার কয়ালেছে। আচ্ছা যাক, সুবহানাল্লাহ কাজে লাগবে ইনশাআল্লাহ। সে কেন মুসলমান হইল? সে মুসলমান হইছে যে মুসলমান হইলেই, টুপি মাথায় দিলেই, মুসলিম নাম ধারণ করলেই মুসলমানরা আমাকে মহব্বত করবে। আর না হয়তো এই মুসলমানরা আমারে জিজ্ঞাসাই করতো না। কথা বুঝতে পারছেন? এখন সে ছদ্মবেশে 500 অনুসারী নিয়ে মুসলিম। সত্যিকারের না মুনাফিকি? মুনাফিকি, প্রতারণা। আমাদের দেশে আছে না মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, আল্লাহ মাফ করো। প্যারে হাজিরিন, আপনার আমার কথা কি বুঝছেন? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন গা। আকিল কে লিয়ে কাফি है एक हर्फ इशारा, आकिल के लिए काफी है एक हर्फ इशारा,
काफी नहीं नादा को ना दफ्तर ना रिसाला। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বালাগাতের মধ্যে কায়দা আছে, আল কিনায়াতু আবলাগু মিনাস সরিফ। ইশারায় কথা বলা স্পষ্ট কথা বলার চাইতে অনেক দামি। বুঝের লোক বুঝবে, না বুঝার লোক না বুঝলো বালা। প্যারে বুঝেই না। প্যারে হাজরিন, এখন কি হইল? আল্লাহর রাসূল মসজিদে নববীর মিম্বরে বসে ঘোষণা দিলেন, ও মদিনার আনসার সাহাবীরা। মদিনাবাসী সাহাবীদেরকে আনসার বলা হয়, আর মক্কাবাসী সাহাবীদেরকে হিজরতের কারণে মুহাজির বলা হয়। ও মদিনার আনসার সাহাবীরা, মক্কার সাহাবীগুলো আমার জান, মক্কার সাহাবীগুলো আমার জান, আমার প্রাণ। এরা খাইলে আমি রাসূল খুশি হই, এরা আনন্দ পাইলে আমি রাসূল আনন্দিত হই। এরা তো ভিক্ষুক ছিল না, এরা তো অভাবী ছিল না, এরা তো গরিব ছিল না। এদের বাসস্থান ছিল, এদের ফলফলাদির বাগান ছিল, উট দুম্বা গবাদি পশুও ছিল। এরা কেউ গরিব ছিল না। আবু বকর গরিব না, ওমর গরিব না, ওসমান গরিব না, আলী গরিব না। কথা বুঝতেছেন আপনারা? আজকে তারা ইসলামের জন্য আল্লাহর আদেশে, আমি রাসূলের আদেশ মান্য করিয়া মক্কা ছাড়ছে, মাতৃভূমি ছেড়ে দিছে, স্ত্রী ছাড়ছে, ছেলে মেয়ে ছাড়ছে, বাপ মা ছাড়ছে, ফলফলাদির বাগান, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে ছাড়ছে। আর দিলের মধ্যে, বুকের মধ্যে ঈমানের আনন্দ নিয়ে তারা মদিনায় চলে আসছে। उल्फत में बराबर है, वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। रसूलेर मोहब्बते, रसूलेर ব্যথায় যদি তোমার দিল ব্যথিত না হয়, তুমি যতই জিলাফি মার্কা আশিক হও, কাম হবে না। আমগো ইয়া নবীর নাম শুনলে দেহে জিলাফি আছে, এরপরে বসে ইয়া নবী পড়ার লেগা। আর যদি কোনো সময় না দেখে বসে বসছে, ইয়া নবী ফইরাকে হুজুর তবারক নাই, কাকা না নাই, কোন খারাসে মিলাদ করেছে। কি কথা ঠিক না? তাহলে তার কি এটা কি এশক কি রাসূলের না জিলাফি? জিলাফির এশক, জিলাফির এশক দিয়ে কামড় করা। আমি বাস্তব কইলাম কিনা? আপনারা ফরেন জিলাফি খান, কিন্তু রসুলের ব্যথায় ব্যথিত হয়ে রসুল তায়েফে রক্ত দিছেন, ওহুদে রক্ত দিছেন, ওইগুলাও সুন্নাত, ওইটাও মাথায় রাখেন। কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, ও আনসার সাহাবীরা, মক্কার এক একজন সাহাবীকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। তুমি বাবার যদি একটা সন্তান থাকে, মক্কার একজন মুহাজির সাহাবীকে তুমি আরেকটা সন্তান হিসাবে গ্রহণ করো। তোমার যদি বাবা না থাকে, তোমরা যদি 2 ভাই হও বা 1 ভাই হও বা 3 ভাই হও, তাহলে এই মক্কা থেকে একজন সাহাবীকে নিয়ে 2 ভাইয়ে পরিণত হও, বা 3 ভাই হয়ে যাও, বা 4 ভাই হয়ে যাও। কথা বুঝছেন? তোমরা এতটুকু ত্যাগ স্বীকার করো, এদেরকে এমন ভাবে গ্রহণ করো, লজিং হিসাবে নয়, আপন ভাইয়ের মতো গ্রহণ করো। ভাই মারা গেলে যেমন ভাই মিরাজ পায়, বাপ মারা গেলে যেমন বাপের সন্তানরা মিরাজ পায়, এদের মধ্যেও এরা এদেরকেও উত্তরাধিকার মনে করিয়া উত্তরাধিকার দিবা। কথা বুঝতে পারছেন আপনারা? মেয়েরা মেয়েদের মতো পাবে, ছেলেরা ছেলেদের হিসাবে পাবে, মেয়েরা মেয়েদের হিসাবে পাবে, ছেলেরা ছেলেদের হিসাবে। কথা বুঝছেন কিনা? এই জায়গার ব্যাখ্যা করলাম না, মেয়ের কয় ভাগ আর ছেলের কয় ভাগ, সবকিছু তার বলা সম্ভব না। বাস এই সকল মদিনার আনসার সাহাবীরা দাঁড়ায় গেলেন। মক্কার মুহাজির সাহাবীদের থাকার ব্যবস্থা হয়ে গেল। যেমনি ভাবে মায়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে, বাংলাদেশের মুসলমান বুকে বুক মিলায়া গ্রহণ করে নিছে। কথা বলেন ঠিক কিনা? সরকার সহ সবাই, কথা ঠিক আছে কিনা? সবাই গ্রহণ করে নিছে। এতে কি আমাদের রিজিক কমে গেছে? এদের রিজিক কমে গেছে। রিজিকের মালিক কে? আল্লাহ। যতই আপনারা বাজেট মাজেট আনেন না কেন, আমরা এটি এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে, কারণ আমার বাজেটের মালিক আল্লাহ। দেখা গেছে সামনে খাবার আছে, ডাক্তার কত ডায়াবেটিস, মিষ্টি খাবি না, তোর অ্যালার্জি, ইলিশ মাছ খাবি না।
কথা ঠিক কিনা? আবার দেখা গেছে মুখ বন্ধ, নাকি দিয়ে পাইপ ঢুকায়। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাই আমরা বরাদ্দ ঠিক করি, আমরা কোন মানুষের উপর নির্ভরশীল না। কথা ঠিক আছে কিনা? যে মানুষের উপর নির্ভরশীল হবে সে শিরিক করবে, শিরিকের গুনাহ হবে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, তোমার সব কিছুর মালিক আল্লাহ। খালি মুখে বললেই হবে না। প্যারা হাজরিন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মনে আছে? এ এখন দেখলো সর্বনাশ, মক্কার মুহাজিররা দেখি মদিনায় প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে। তার 500 লোক নিয়ে মদিনার থেকে একটু দূরে গিয়া, গ্রামে গিয়া নিরিবিলি মিটিং করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলেছেন মক্কার মুহাজিরদেরকে স্থান দেওয়ার জন্য একজনকেও জায়গা দিও না। কয় কেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলে, আমি তো আউসের সমর্থিত লোক, আমি তো খাজরাজের সমর্থিত লোক। আবু বকরকে যদি জায়গা দাও, আবু বকর মক্কায় থাকতে আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল, সিরিয়ার সাথে ব্যবসা করত। মক্কার মাল কিভাবে সিরিয়ায় নিতে হয়, কিভাবে সিরিয়াতে বিক্রি করতে হয়, সিরিয়ার মাল কিভাবে মক্কায় আনতে হয়, কিভাবে মক্কায় বিক্রি করতে হয়। আবু বকর যদি মদিনায় জায়গা পায়, আবু বকর ব্যবসায়ী শুরু করবে, আর মদিনার সবচেয়ে ধনবান ব্যবসায়ী হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আবু বকরের উন্নতিটা এর কাছে ভালো লাগে না। এখন কিছু মুসলমান আমাদের আছে কিনা যে একজনের উন্নতি আরেকজনের ভালো লাগে না। ওমরে ফারুকের মতো নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম 100 উট। আরবের কোন মাস্তান, কোন সন্ত্রাস রাজি হয় নাই, কে মুহাম্মদকে হত্যা করবে, কেউই মুখ খোলে না। ওমর বলেছে আমি করব। কথা ঠিক আছে নি? ওমরে ফারুক শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য আয়াত। ওমরে ফারুক মুসলমান হয়ে গেলেন। এরপরে ওমর কি করছে জানুনি? খানায় কাবার তোয়াব বাইতুল্লাহর আঙ্গিনায় এসে আবু জাহাল কই রে, ও আবু জাহালের উত্তরসূরিরা শোনো, ও আবু লাহাবের উত্তরসূরিরা শোনো, আমি মুহাম্মদের মাথা আনতে চাইছিলাম, কিন্তু দেখলাম মুহাম্মদের মাথা পৃথিবীর শ্রেষ্ঠ মাথা। আমি ওমরের মাথা অধম, আমি ওমরের মাথা আমি মুহাম্মদের কাছে বিক্রি কইরা দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে খানায় কাবায় প্রকাশ্য ইসলামের বক্তৃতা দিবে। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুররা রোডে নামছে গা? কয় কি কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রোডে নামে নাই, ঘোষণা দেয় নাই ওমর? ও আরব মক্কার মুশরিকরা শোনো, আজকে যদি তোমাদের স্ত্রীদেরকে তোমরা বিধবা বানাইতে চাও, ওমরের তরবারির সামনে আসো। সন্তান যদি এতিম বানাইতে চাও, ওমরের তরবারির সামনে আসো। আল্লাহু আকবার। মক্কার একটা সাহসী লোক সেই দিন ওমরের সামনে আসার সাহস করে নাই। এত সাহসী নেতা ওমর, যে ময়দানে থেকে নেতৃত্ব দিতে পারে। ওমরকে যদি মদিনার স্থায়ী বাসিন্দা বানায়া দাও, তাহলে মনে রেখো আউস ও খাজরাজ, একদিন তোমাদের নেতৃত্ব মুসলমানের হাতে চলে যাবে। ওসমানের কাছে টাকা আছে, ধন সম্পদ আছে অনেক। ওসমান যারা গরিব দুঃখী তাদেরকে দিয়া দিয়া মদিনার মুসলমানগুলোকেও ধনী বানাবে। কথা বুঝতেছেন কিনা? মদিনার স্থায়ী বাসিন্দাগুলোকেও ধনী বানাবে। এই লোকগুলো মুসলমানের সাথে একাকার হয়ে যাবে। এরপরে আউসের আর ক্ষমতা থাকবে না, খাজরাজের ক্ষমতা থাকবে না, আমারও থাকবো না। এত বেশি কইেন না। না ঠিক আছে, কথা বুঝতে পারছেন? সবাই মন তার একরকম না, কথা বুঝছেন না? আপনারা আমার কথা বুঝতেছেন, আমারটা বুঝেন। প্যারা হাজরিন, আমি তো মুসলমান নিয়ে ভাবি না। এই ঘোষণা যখন, এই বক্তব্য যখন চলে, ছোট্ট একজন সাহাবী যার নাম হইল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই ছোট্ট সাহাবীরা খেলতে খেলতে হাঁটতে হাঁটতে ওই মজলিসে উপস্থিত। মজলিসের লোকগুলো, ওই মাহফিলের ওই অনুষ্ঠানের লোকগুলো যায়েদ বিন আরকামকে দেখছে, মনে করছে ছোট মানুষ কি বুঝে। কথা বুঝতে পারছেন? ছোট মানুষ কি বুঝে, বুঝলে বুঝুক, কিছু যায় আসে না, গুরুত্ব দেয় নাই। যায়েদ বিন আরকাম, ঘটনা লম্বা, সংক্ষেপে, যায়েদ বিন আরকাম রাতের বেলায় এশার নামাজের সময় মসজিদে আসছে। আয়েশা দেখে বিকালের দিকে যেই লোকগুলো আল্লাহ রসুলকে, আবু বকরকে, ওমরকে, মক্কার সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দিতে চায়, এরা রসুলের সামনের কাতারে। কথা বুঝেন নাই? সামনে সামনে বসা। আচ্ছা আপনারা বলেন, যেই লোক টুপি মাথায় দিয়া কালিমা পয়রা রসুলকে মদিনা থেকে বের করতে চায়, মুসলমানদেরকে ঘর ছাড়া করতে চায়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? এরকম দুশ্মনী কি আজও আছে না নাই? থাক, একটু কি থাক। কথা বুঝছেন না? বেশি ভাঙার দরকার নাই। প্যারে হাজরিন, অপারেশন মাত্র শুরু, রোগী শোয়ানো হয়েছে। এখন যদি কেউ জায়গা, তাহলে এটা রোগ আরো বাড়বো। কথা ঠিক না? অপারেশনটা শেষ হোক, এরপরে কইবেন যে হুজুর ভালো কইছে না খারাপ কইছে। না শুননা কইব হুজুরে আম করে কইছে। কি কইছি ক, কামনা না কইবেন আপনি কি কইছেন। তুই কি শুনছস ক, আমি তো শুনি নাই, আমার অমুকে রিপোর্ট দিছে। প্যারে হাজরিন, আপনারা বুঝেন, আল্লাহ রসুলের দরবারে যায়েদ বিন আরকাম দেখলেন লোকগুলো সামনে। রসুল মসজিদে নববীর মিম্বরে বসে বসে ওয়াজ করেন, আর এই লোকগুলো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে এশকের ঠেলা ডেলি, সুফি সম্রাট হয়ে গেছে গা। যায়েদ বিন আরকাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যত মুসল্লি বসা আছে সবাই কিন্তু মুসলমান নয়। আল্লাহ রসুল বললেন, যায়েদ, এরা আমার হাতে হাত মিলায়া কালিমা পড়ছে। এদের কালিমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের কানে শুনেছি। কোন কালিমা ওয়ালা কেউ মুসলিম বলা যায় না। যায়েদ বিন আরকাম কিছুক্ষণ নীরব থেকে এরপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও বয়সে ছোট, আমি যদিও নাবালক, আপনার দরবারে মুসলমানিত্ব কি জিনিস বুঝার জন্য দরবারের রিসালাতে ছোট্ট করে একটা আবেদন করতে চাই, যদি অনুমতি হয়। আল্লাহ রসুল বললেন, বলো। শিখার তো অনুমতি সবাই আছে, বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ছে, আপনাকে শোনায়া কালিমা পড়ছে, এতে আমার কোনো অভিযোগ নাই। তবে আমি জানতে চাই, কোন কালিমাওয়ালা, কোন কালিমা পড়নেওয়ালা যে আপনার হাতে হাত দিয়া পড়ুক আর নাই পড়ুক, আপনাকে শোনায়া পড়ুক আর না শোনায়া পড়ুক, কোন কালিমাওয়ালা যদি আপনার রিসালাতের বিরোধিতা করে, আপনার সাহাবীদের বিরোধিতা করে, মুহাম্মাদের সাথে দুশমনি করে, তাহলে তার ঈমান থাকেনি। আপনাদের কি ধারণা? জোরে কোন, একমত? দ্বিমত কে কে হাত দেখান? এখন দেখাইব না, সকালে দেখাইব। প্যারে হাজরিন, আমার কথাটা আপনারা কি রাগ করছেন? আল্লাহ রসুল বললেন না, ঈমান থাকে না। এই মাত্র আপনারা যেই ফতোয়া দিবেন, রসুলও বললেন ঈমান থাকে না। যায়েদ বিন আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কথাও সত্য, আপনার সামনে যারা আছে সবাই ঈমানদার না। এখন রসুল বুঝতে আর কি বাকি আছে, যে আমার সামনে যেটি আছে কিছু কিছু টুপি হলো আমার দুশ্মন। কথা ঠিক না? আমরাও তো বুঝি, মসজিদে নামাজ পড়াই আর ওয়াজ করি আর যা করি, মনে মনে করি আল্লাহ কেমনে জানি আবার বাজ্যমু ফতিনি ধরে। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ রসুল বললেন, যায়েদ, কালিমা পড়ার পর কে আমার সাথে দুশমনি করে? বলে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলে দিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলও দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, এটা চক্রান্ত, ষড়যন্ত্র, সূরের মায়ের বড় গলা। কথা বুঝেন নাই? সূরার বড় গলা। আপনি বিচার করেন, বিচার চাই। আপনি না পারলে আমার হাতে ছেড়ে দেন। মদিনার কোন বাপ আমারে ঠেকায়? আমি না সভাপতি?
কথা বুঝেন নাই? বুঝেন নাই? কবরে যা গেলে আল্লাহ ফেরেশতা কব মার রব্বুকা, এই যদি আমি আর্মি মেজর ছিলাম, ফেরেশতা দিব লাথি। তোরে এটা জিজ্ঞাসি, তোরে জিজ্ঞাসি মার রব্বুকা, তোর রবকে এটা কো আগে, তোর এডি দিয়া কবরে চলতো না। কথা ঠিক কিনা? এটা মাথায় রাখবেন সবাই। আলেম ওলামাদের গায়ে হাত তুলেন আর নাই তুলেন, নিরীহ নির্দোষ মানুষের গায়ে জুলুম করেন, অত্যাচার করেন আর নাই করেন, যদি কইয়া থাকেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়, মাটির গহীনে সকলকেই যেতে হবে। কথা ঠিক আছে না? কি হইব আমারে মাইরা আপনি কবরে পাঠাইবেন, আমি কবরে যাবো, এরপরে তুই কই যাবি? কথা বুঝেন নাই? এরপরে তুই কই যাবি? তুইও তো কবরে আবি, এরপরে দুইজনে এক আল্লাহর সামনে। আল্লাহ আল্লাহ, সেদিন কোথায় পাইবা ক্ষমতা? আইনাল মুলুক। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহই তো বলবে, বাদশারা কই? প্যারা হাজরিন, যাই হোক, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের সামনে বিচার চাইলো। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিচার চাইলো। রাসূল বললেন, বিচার করব আমি। যায়েদ, তুমি দাঁড়াও, কোথায় হয়েছে এই ঘটনা? অমুক ময়দানে। যায়েদ, তুমি বোধহয় ভুল শুনেছ, ভুল দেখেছ। যায়েদ বলে, ভুল শুনি নাই, ভুল দেখি নাই, যা বলেছি সত্য বলেছি। আল্লাহর রাসূল বললেন, যায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক। আমি কিন্তু আত্মীয়করণ করি না, দলীয়করণ করি না। আমি ইনসাফওয়ালা, আমি ইনসাফওয়ালা। যদি বলো ঘটনা সত্য, তাহলে কিন্তু সাক্ষী দিতে হবে। সাক্ষী দাও। এখন কি সাক্ষী আছে? নাই। এই বিপদ শুরু হয়ে গেছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সাক্ষী চাইছেন, আমি সাক্ষী দিব। তবে সাক্ষী দেওয়ার পূর্বে আপনার মুখ থেকে একটা স্বীকৃতি চাই। স্বীকৃতি চাই। কি স্বীকৃতি? আপনি বলেছেন আল্লাহ সব জায়গায় হাজির নাজির। সুবহানাল্লাহ কর। আল্লাহ আসেনি? আপনি বলেছেন আল্লাহ সব জায়গায় হাজির নাজির। এই কথা সত্য কিনা আপনি স্বীকৃতি দেন। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আল্লাহ সব জায়গায় হাজির নাজির। যায়েদ বলেন, বাস হয়ে গেছে, হয়ে গেছে। যায়েদের টেনশন নাই। যায়েদের সাক্ষী হইলেন আল্লাহ। তোমরা কোডে কি সাক্ষী দিবা? কথাটা বুঝতে পারছেন? আল্লাহ হইলেন আমার সাক্ষী। তবে আমি এই জিনিসটাকে এইভাবে নিচ্ছি, আল্লাহ যদি চান এখনই সাক্ষী দিয়া যায়েদকে আপনার দরবার থেকে বাঁচাইবেন, অথবা আল্লাহ হয়তো নীরব থাকবেন, যায়েদের ঈমান পরীক্ষা করবেন। কথা বুঝতে পারছেন? হয়তো আল্লাহ নীরব থাকবেন, যায়েদের ঈমান পরীক্ষা করবেন। আমি যায়েদ বিন আরকাম ঈমানি পরীক্ষার জন্য প্রস্তুত। আল্লাহ যদি সাক্ষী না দেন, আপনার বিচারে যা হয় আপনি তাই করেন। মৌত হইলে মৌত দিয়ে দেন। আল্লাহ রাজি থাকলে আমিও রাজি। কাদেরে কুদরত দারি বরকমাল, কাদেরে কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি জলি তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহরহালে তুহি মেরা নিগাহবান। জিন্দা কুনি আতায়ে তো অরব খুশি ফিদায়ে তো, জাশুদা মুবতলায়ে তো হর চিকুনি রিজায়ে তো। আল্লাহু আকবার। হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি চান এইভাবে আমার হায়াতটা শেষ করবেন, আল্লাহ শেষ করুক। আল্লাহ রাজি, আমিও রাজি। এটার নাম ঈমান। বাতিলের কাছে মাথা নত করার নাম ঈমান নয়, এটার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, বুঝে ফেলছেন ঘটনাটা কি হইতে ঘটতেছে। রাসূল বললেন, বিচার স্থগিত। আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
কিছু মানুষ আছে তারা বলে আল্লাহর উপর পরকালের উপর ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। ফয়সালা হয়ে গেছে না? ফয়সালা হয়েছে, ঈমানদার নয়। অর্থাৎ জায়েদের কথাই সঠিক, জায়েদের কথাই সঠিক। জায়েদ বলেছে আপনার সামনে যারা আছে তারা সব ঈমানদার না, এটাই সঠিক। জায়েদ সত্যবাদী। নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। কি নাম? একজন নাম বলতে নিষেধ করছে, আল্লাহ মার দিলের মধ্যে যে নিয়ত আল্লাহ পুরা করে দেন। 500 টাকা সহ। এখন দেখেন একটা উহুদের যুদ্ধ হয়েছে না, দুশ্মনের সংখ্যা 3000 সৈনিক, মুসলমান সৈনিক প্রথমত 1000। কয় হাজার? 1000। খেয়াল করেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। মুসলমানের সংখ্যা 1000 সৈনিক, বেঈমানদের সংখ্যা 3000 বেঈমান সৈনিক। বেঈমানরা মক্কা থেকে একদম উহুদ মাঠে, উহুদের প্রান্তে, পাহাড়ের পাদদেশে চলে আসছে 3000 সশস্ত্র বাহিনী, যুদ্ধ করবে মুসলমানের সাথে। উহুদ হইল মসজিদে নববী থেকে মাত্র 3.5 থেকে 4 মাইল, এরকম না সহজে মাত্র। তাহলে কাছে না দূরে? কাছে। মদিনার মধ্যে দুশমন ঢুকে গেছে আরেক দেশের। কেন? রাসূল বাহিনীর সাথে, মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করবে, মুসলিম বাহিনী চিরতরে শেষ করে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মসজিদের মধ্যে মাশওয়ারা বসাইলেন, পরামর্শ। যুদ্ধ তো করতেই হবে, কোন রাস্তা দিয়ে যাব? সোজাসুজি যাব না ডান দিক দিয়া না বাম দিক দিয়া? কয় গ্রুপে যাব? 3 গ্রুপে যাব না 1 গ্রুপে যাব? কথা বুঝতে পারছেন? সামনে কারা থাকবে, মাঝখানে কারা থাকবে, পিছনে কারা থাকবে, তীর কে চালাবে, তরবারি কে চালাবে, ঘোড়া কে চালাবে? বুঝতে পারছেন না? এগুলি ঠিক করতে হয় কিনা? এগুলো ঠিক করতেছে। যুদ্ধ কেমনে হবে? ময়দানে যাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করিয়েন না, বদরের যুদ্ধ করেছি, দিলের মধ্যে হিম্মত আছে, সাহস আছে, আমাদের আল্লাহ তো আছেন। আমরা উহুদের ময়দানে যাব, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। कर दिए जंग उहद में मुस्तफा दंदा शहीद, कर दिए जंग उहद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। তুমি খেলাফতের জন্য, ইসলামের জন্য কি ভাঙছো? কথা ঠিক আছে কিনা? আল্লাহর রাসূল ওমর বলে আমরা যতই দেরি করব দুশমনের মন ততই চাঙ্গা হবে, তারা মনে করবে আমরা ভয় পাইছি। আলী বলেন চলেন, আবু বকর বলে চলেন, ওসমান বলে চলেন, সবাই বলে চলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলও আছে। কথা বুঝতে পারছেন? সে দুষ্ট লোক মিষ্টি কথা ফন্দি দেখেন, আমাদের যেতে হবে না। কথা বুঝতে পারছেন? আমরা মসজিদের ভিতরে থেকেই যুদ্ধ করব। কইতে আমাদের লাভ আছে 2টা। 1 নাম্বার লাভ খেয়াল করেন, মিষ্টি যুক্তি। যুক্তি শয়তানের কাছে আছে খালি যুক্তি। পেয়ারা হাজিরিন, কয় 2টা লাভ হবে। মসজিদের ভিতরেই থাকবো, দুশমন মসজিদকে আক্রমণ করবে, আমরা এখান থেকে প্রতিহত করব, 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ হইল আমাদের মা বোনেরা বাড়ির ছাদে উঠে ইট পাথর নিক্ষেপ করে আমাদেরকে সহযোগিতা করতে পারবে। 2 নম্বর লাভ হইল আমাদের কোন সৈনিক যদি আহত হয়, মহিলারা ঘরে নিয়ে ব্যান্ডেজ লাগাবে, পট্টি লাগাবে, মলম লাগাবে, ঔষধ লাগাবে, ঔষধ খাওয়াবে, সেবা দিবে, যত্ন দিবে।
আমরা যদি ময়দানে চলে যাই, মহিলারা ইট পাথর মেরেও আমাদেরকে সহযোগিতা করতে পারবে না। ঘরে নিয়ে আহত জখমি মুজাহিদদেরকেও সাহায্য সহযোগিতা করতে পারবে না। এখানেই থাকে। উদ্দেশ্য কি তার? উদ্দেশ্য হইল তার তো 500 লোক না, 500 লোকের মধ্যে 300 জনই সৈনিক হিসাবে মুসলমান বাহিনীর 1000-এর মধ্যে ঢুকে গেছে। কথা বুঝতেছেন? এই 300 1000-এর মধ্যে 300 লোক তার ইশারায় কাজ করবে। এখন যদি ময়দানে গিয়ে যুদ্ধ করে, তাহলে ওরা তো আর এই 300 লোক চিনবে না, পাইকারি আক্রমণ হবে। ফলে সঠিক মুজাহিদরা, রসুলের সৈনিকরাও মার খাবে, এরাও খাবে। আর ভিতরে যদি থাকি, যুক্তি দেখায়া, মহিলাদের সহযোগিতার যুক্তি, এইটাকে যদি দেখায়া ভিতরে থাকি, বাহিরের দুশ্মন যখন ভিতরের দিকে আক্রমণ করবে, আমরাও ভিতরে গন্ডগোল লাগাইয়া দিব। ফলে মসজিদের ভিতরে বাকি যে 700 লোক আছে, এরা কি ভিতরের দুশ্মন সামলাবে না বাহিরের দুশ্মন সামলাবে? ফলে দুই দিকের আক্রমণে এরা দিশাহারা হয়ে যাবে, আর এই জায়গায় ইসলাম শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলে। কথা বুঝতেছেন আপনারা? প্যারে হাজরিন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধন চাই, ভালো চাই, কল্যাণ চাই। আসলে গোড়ার ডিম। কথা বুঝতে পারছেন না? গোড়ার ডিম। আল্লাহ, এই জায়গায় ভাইঙ্গা সবকিছু বলা যাবে না। नजर से मुलाकात कर ले, इशारे इशारे ही बातचीत कर ले। সব কথা বলা যাবে না, সব কথা বলবো না, বলার পরিবেশও নাই, বলতে বাধ্য নই। কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ রসুল লোহার হেলমেট, কিসের হেলমেট? লোহার হেলমেট লাগায়া, যুদ্ধের পোশাক, তীর যেন বুকে পিঠে না ঢুকে, লোহার পোশাক পইরা তরবারি নিয়ে বের হয়ে পড়ছে। সাথে সাথে সমস্ত সাহাবীরা প্রস্তুত হয়ে বের হয়ে পড়ছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলে, রসুল আপনি যুদ্ধের পোশাক খোলেন, আপনার দেখা দেখি সবাই যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনি যদি রওনা হন, এরাও রওনা হবে। এখন না, এত তাড়াতাড়ি না, আগে তাদেরকে আসতে দেন। কথা বুঝতে পারছেন? শয়তানি। আল্লাহ রসুল বললেন, কোন নবীর শান নয় বেঈমানের মোকাবেলা। ইসলাম প্রতিষ্ঠার জন্য বেঈমানের মোকাবেলায় অবতীর্ণ হওয়ার পর পিছনের দিকে হটে আসা, এটা কোনো নবীর শান নয়। আমি যদি আজকে পিছনে চলে যাই, যুদ্ধের পোশাক খুলে ফেলি, ভবিষ্যতে আমার উম্মত বারবার 1000 বার খুইলা পালাবে, একজনও সামনে যাবে না। কথা বুঝতে পারছেন? তুমি বাধা দিও না, ফাসাদ সৃষ্টি করো না। কথা বুঝুন না? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তুমি ফাসাদ সৃষ্টি করো না, কথা বলো না, চুপ করো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আপনি আমাকে ফাসাদ সৃষ্টি করার কথা বলেন, আমি তো ফাসাদ না, আমি তো ভালোই চাই। আসলে 2 নম্বর। কথা বুঝতে পারছেন না? সূরায় রাত্রে দাঁড়ায় রয়েছে, রাত্রে সূরায় আরেকজন ভালো মানুষ জিজ্ঞাসা, কিরে দাঁড়ায় রয়েছিস কা? হুজুর রাস্তা পাহারা দি। আসলে কিন্তু চুরি করার দান্দা দাঁড়ায় রয়েছে। কথা বুঝেন নাই? প্যারা হাজরিন, যাই হোক, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রসুলের সাথে সাথে 1000 মুজাহিদ বাহিনীর সাথে অর্ধেক পথ পর্যন্ত অগ্রসর হইলেন। অর্ধেক পথে গিয়া বলে, আমি আপনার সাথে আর নাই, আমি যুদ্ধ করব না। আবু বকর বুঝায়, ওমর বুঝায়, বুঝ মানে না। রসুল বললেন, কি হইছে? রসুলকে উত্তর দেয়, আপনি আবু বকরের কথা শুনে মসজিদ থেকে বের হয়ে আসছেন যুদ্ধ করার জন্য, ওমরের কথা শুনলেন, আলীর কথা শুনলেন, ওসমানের কথা শুনলেন, আমার কথার দাম দিলেন না, তাই আমি যুদ্ধ করব না, আমি চলে গেলাম। তার ইশারায় 300 লোক পথের থেকে ফিরা গেল। এবার আপনি যে 300 লোক ফিরা গেছে, এরা কি ভালো না খারাপ? 1000 বাহিনীর মধ্যে
মধ্যে যদি 300টা মুনাফিক থাকে, বেঈমান থাকে, বর্তমান প্রশাসনের মধ্যে কত বেঈমান আছে আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা? আল্লাহ আপনি হেফাজত করেন। আর কইতাম না। আপনার আমার কথা এখন কি নাই? আরো এক দুই আয়ার সামনে গেলাম সংক্ষেপ। আবু বকর, ওমর ও হযরতে আলী তিনজন সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন। দেখলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাস্তার পাশে তার লোকদেরকে লোকজন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। হযরতে আবু বকর ডাক দিলেন, হালুম্মা আনতা ওয়া আসহাবুক, ও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তুমি তোমার সাথীদেরকে নিয়ে আসো। ওয়াখলিস মাআনা, আমাদের সাথে খাঁটি মুমিন হয়ে যাও। এখন আসছে, আয়েশা কইতাছে, হযরত হুজুর কেমন আছেন? আমাদেরকে বলে না, বলে না, সময় হইলে বলে। হুজুর মুসাফা করে আবু বকরের সাথে হাত মিলায়া বলে, মারহাবান বিশ-শাইখি ওয়াস-সিদ্দিক, মারহাবা, ধন্যবাদ হে সিদ্দিক, হে শায়েখ। ওমরে ফারুকের সাথে হাত মিলায়া বুক মিলায়া বলে, মারহাবান বিল ফারুক ওয়াল কওয়িয়্যু ফি দীনিহি, হে ওমরে ফারুক তোমাকে ধন্যবাদ, স্বীয় ধর্মের উপর অটল অবিচল যে ওমর, সে ওমরকে ধন্যবাদ। আলীর সাথে বুক মিলায়া বলে, মারহাবান বি ইবনে আম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চাচাতো ভাই আলী তোমাকেও ধন্যবাদ। আলী কয়, তোর তো শয়তানি আর কত করবি? মনে মনে কইতেছে এখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুনাফিক, মুনাফিকি করিও না। এটা বইলা আবু বকর, ওসমান, আলী তিনজন বিদায় হয়ে চলে গেলেন। দুই কথায় দাওয়াত দিলেন, একটা আমরের সিগা আর একটা নাহির সিগা, একটা আমর বিল মারুফ আর একটা নাহি আনিল মুনকার। দাওয়াত হবে এমনি, কথা কয় না, আল্লাহকে ভয় করো, সাথে সাথে বলছেন ওয়ালা তুনাফিক, মুনাফিকি করো না। একটা না, আরেকটা করো, আরেকটা ছাড়ো, কথা ঠিক আছে? এই বইলা চলে গেলেন। এই মজলিসে রাসূলুল্লাহ উপস্থিত নাই, কথা বুঝছেন না? তিনজন সাহাবী আর এই মুনাফিকদের সাথে কথা হইলো, এরা চলে গেলেন। এখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কয়, দেখছো আবু বকরকে, আলীকে, ওমরকে আমি কিভাবে বুঝ দিলাম, দেখছো? তোমরাও এমন করবা, দেখলে বলবা হুজুর আমান না, আমি ঈমান আনছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এই দেখে, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, তখন বলে আমান্না, আমরাও ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন নীরবে নির্জুতে তাদের শয়তানের নিকটে হয়, শয়তান মানে দুষ্ট নেতাদেরকে আল্লাহ আয়াতে শয়তান বলছে। শয়তানের কাম শয়তানি করা, শয়তান ইবলিস জিনের একটা জাত। এদের জিনের এই জাতকে শয়তান কেন বলে? এরা শুধু নাফরমানি করে। যেই নেতাগুলো শুধু নাফরমানির নেতৃত্বই দেয়, ইসলামের নেতৃত্ব দেয় না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, বাপ মার সাথে ভালো ব্যবহার করিও এই কথা বলে না, শুধু খালি লাঠি ধরায় দেয়, পিস্তল ধরায় দেয়, বোমা ধরায় দেয়, চুরি কর, অমুক হুজুরের মাথা ফাটা, অমুক জায়গায় ওইটা কর, এরা হইল শয়তান। কথা বুঝতেছেন? ওই আমি কি কোন দলের গেছি? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন নীরবে নির্জতে তাদের শয়তানের নিকটবর্তী হয়, ক্বালু ইন্না মাআকুম, আয়েশা শয়তানরে বলে, বস আমনের লগেই আছে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোরে দেখছি মাহফিলে, কই এখানে এমনি গেছি, না গেলে তো বুঝেন না। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুমিনদের সাথে উপহাস করেছি। 9 বছরে শয়তানি করছে। কয় বছর? কেডা? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। 3টা আয়াত দিয়া তার 3টা ঘটনা বর্ণনা দিলাম। এবার ফিনিশিং, সে মারা গেছে। তার ঘরে তার ছেলে
ভালো সাহাবী, নেককার, মুত্তাকি, পরহেজগার। দৌড়ায় রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল ফরমাইছেন। আল্লাহ রসুলের যেহেতু মুসল্লি, রাসূলুল্লাহ ইন্না লিল্লাহ পড়লেন। আব্দুল্লাহকে সান্ত্বনা দিলেন, কান্না করো না, পৃথিবী থেকে বাপ যাবে, মা যাবে, তুমি যাইবা, আমি যাব, সবই যাবে, কান্না করো না, স্থির হও। আব্দুল্লাহকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি আপনার দরবারে শুধু সংবাদ দেওয়ার জন্যই আসি নাই, আমি আপনার দরবারে 3টা আবদার নিয়ে হাজির হয়েছি। রাসূল বললেন, বলো। 1 নম্বর আবদার, আপনার গায়ের জুব্বাটা আমার আব্বাকে হাদিয়া দিয়ে দেন। বুঝতেছেন কথা? খেয়াল করেন, যাদের এই শয়তানিগুলো যাদের আছে তারা ভালো করে খেয়াল করেন। শয়তানির 3টা উদাহরণ দিছি না? 1 নম্বর আবদার, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বাটা আমার আব্বাকে হাদিয়া দিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ, তোমার আব্বা তো মারাই গেছে, আমার জুব্বা দিয়ে তোমার আব্বার কি হবে? আব্দুল্লাহ উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে শিখেছি কাফনের কাপড় মহিলাদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা, আপনার গায়ের জুব্বাটা দিয়া 3 কাপড়ের 1 কাপড় বানাবো। রাসূলুল্লাহ জামা খুইলা দিয়া দিলেন। আপনারা আবার মনে এটার আবার শরীয়ত বানায়া আমাগো জামালে টানাটানি করেন না, কথাটা বুঝতে পারছেন? এটা ওই জায়গায় খাস, এটা শরীয়তে কোরআন শরীফের তাফসীরে আছে, শানে নুজুলে আছে, আয়াত পড়তেছি আমি। এই এখন 2 নম্বর আবদার, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আপনি নিজে করবেন। 3 নম্বর আবদার, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে আব্বাকে মাটি দিব ওই কবরের মধ্যে আপনি নিজে নামবেন, নিজের হাতে আমার আব্বাকে শোয়া দিবেন। বুঝতে পারছেন কথা? 3টা আবদার। জামা কেন চাইলো? প্রশ্ন, জামা কেন চাইলো? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব লেখেন, আব্দুল্লাহ বাবার কাফনের কাপড় হিসাবে রাসূলের জুব্বা চাইছেন কেন? কয় জমিন, এখানে নাফরমানি হইলে জমিন কিছু করে না, কবরে কোনো নাফরমান গেলে মাটিয়ে চাপ দিয়া ধরে। কথা ঠিক আছে কিনা? এখানে কিছু করে না, ওইখানে চাপ দিয়া ধরে। তুই আইসস, আমার পিঠের উপরে দাঁড়ায় বহুত বহুত তামাশা দেখাইছস, কথা ঠিক না? আমার পিঠের উপরে তুই বহুত নাফরমানি করছস, আল্লাহর হুকুম ছিল না তাই আমি কিছু বলি নাই, আজকে তুই আমার গহীনে চলে আসছস, আল্লাহ এখন আমাকে এখতিয়ার দিছে, নাফরমান আসলে ধরবি, 2 পাজরের হাড়গুলো এমনি ঢুকে যাবে। আব্দুল্লাহ জামা চাইলেন কেন? আমার বাবা যদিও 9 বছর নামাজ পড়েছে, যদিও 9 বছর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে, এই 9 বছরের মধ্যে আমার আব্বা যত রোজা রেখেছে, যত দান করেছে, ইসলামের যত কাজ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক একদম জাহান্নামের তলদেশে থাকবে। এই আয়াত খালি আব্দুল্লাহর মনের মধ্যে ভয়, কবর তো আমার বাবাকে ছাড়বে না, সে যে মুনাফিক সাহাবীরাও জানতো। আলী কয় ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, ওয়ালা তুনাফিক, মুনাফিকি করিস না। আমার বাবাই যে মুনাফিকি করত এটা সবাই জানতো, কবর তো ছাড়বে না। রাসূলের জামাটা যদি কাফনের কাপড় হিসাবে বাবার গায়ে থাকে, জামার বরকতে হয়তো মাটিয়ে ইজ্জত করবে, চাপ দিবে না। বুঝছেন নি কথা? 2 নম্বর, আল্লাহর রাসূল আপনি জানাজার নামাজের ইমামতি করবেন। ইমামতি কেন চাইলেন? জানাজার নামাজ হইল মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা। বুঝছেন না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দেন, ওয়া শাহিদিনা,
আমাদের উপস্থিতদেরকে মাফ করে দেন, ওয়া গায়িবিনা আমাদের অনুপস্থিত লোকদেরকে মাফ করে দেন, ওয়া সগীরিনা আমাদের ছোটদেরকে মাফ করে দেন, ওয়া কাবীরিনা আমাদের বড়দেরকে মাফ করে দেন, ওয়া যাকারিনা আমাদের পুরুষদেরকে মাফ করে দেন, ওয়া উনসানা আমাদের মহিলাদেরকে মাফ করে দেন। দোয়া না? জানাজা হইল মৃত ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত, ক্ষমা প্রার্থনার মাধ্যম। এজন্য জানাজার পর আর মুনাজাত লাগে না, এটাই দোয়া মৃত ব্যক্তির জন্য। এই দোয়া রাসূল দু হাত উঠাইলে আল্লাহ কবুল করে নেয়। রাসূল যদি জানাজার নামাজের ইমামতি করে তাহলে আল্লাহ রাসূলের ইমামতির কারণে আমার আব্বাকে হয়তো মাফ করে দিবে। তিন, এই আশা, কথা বুঝছেন? 3 নাম্বার, আপনি আমার আব্বার কবরের মধ্যে নামবেন, নিজের হাতে আমার আব্বাকে কবরের মধ্যে শোয়া দিবেন। আব্দুল্লাহর মনের ইচ্ছা, যেই কবরে রাসূল নামবে, যেই কবরে রাসূল নামবে, যেই ব্যক্তিকে রাসূল নিজের হাতে শোয়া দিবে, কবর তো দেখবে, ওই মাটি তো দেখলো, মাটিয়ে আব্বার সাথে বেয়াদবি করবে না, চাপ দিবে না। রাসূল বলছেন ঠিক আছে, 3 আবদার মাইনা নিছে, যাও এই পাঞ্জাবি লইয়া যাও, পাঞ্জাবি নিয়ে যাও, গোসল করে ঠিকঠাক করো, আমি আসতেছি। রাসূল যাইতেছেন, ওমর উল্টা দিক থেকে মসজিদের দিকে আইতেছে, মুখোমুখি দেখা। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মারা গেছে জানুনি? ওমর কয় ভালোই হয়েছে। কি হয়েছে? জালেম মারা গেলে কি হয়? ভালোই হয়। মুসলমান মোল্লা নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো মুনাফিক মরছে। কথা বুঝেন নাই? ভালোই হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বোধহয় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের বাড়ির দিকে রওনা হইছেন। রাসূল বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কি উদ্দেশ্য বলবেন কি দয়া করে, জানাবেন কি দয়া করে? আল্লাহর রাসূল বললেন আমি জানাজা পড়াবো। তখন ওমরে ফারুক সূরা তাওবার আয়াত পড়লেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। মুনাফিকদের জন্য ৮৩ নম্বর আয়াত সূরা তাওবার। মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর নাই চান, আপনি যদি তাদের জন্য ৭০ মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহ কখনো এদেরকে মাফ করবেন না। জানাজা তো পড়বেন একবার, আল্লাহ বলছে ৭০ বার চাইলেও মাফ করবেন না, তো একবার ফিরেই লাভ কি? কথা ঠিক না? লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আয়াত ঠিক আছে, কথা ঠিক আছে, মাফ চাইলেও মাফ করবেন না আল্লাহ, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, তবে আল্লাহ তাআলা মাফ চাইতে নিষেধ করেন নাই। রাসূল তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। আমরা না দয়া নাই, মায়া নাই, নিয়া গুম কইরা লাই, মাইরা ফেলাই, কে কোন মায় কান্দে দেখারও সময় নাই। কি কথা কন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জানাজা পড়াইলেন, ওমর চলে গেল। আল্লাহর রাসূল একা একা গিয়া জানাজা পড়াইলেন, কবরের মধ্যেও নামলেন, মাটি দেওয়া হয়ে গেল। রাসূল কবরের পারে দাঁড়ানো, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। কথা বুঝছেন? এমন সময় জিবরাইল চলে আসছে সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নিয়া, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই মুনাফিকগুলো, এদের মধ্য থেকে যখন কেহ মারা যাবে আপনি এদের জানাজার নামাজ আবাদা কখনো পড়বেন না। ওয়ালা তাকুমা আলা কবরি, এদের কবরের কাছেও দাঁড়াবেন না। এর কথা কার কথা? প্যারে হাজিরিন, সূরার নাম সূরা তাওবা। এই ধরনের অন্যায় যদি আমাদের মধ্যে থাকে তাহলে তওবার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চান। কথা ঠিক আছে কিনা? তওবার মাধ্যমে মাপ চান। আর যদি মাপ নাই চান, আমি মৌলবী যদি জানি তুমি এই 2 নম্বর, অন্তত আমি তোমার জানাজায় শরীক হব না। কথা বলেন ঠিক আছে কিনা? অন্তত আমি তোমার জানাজায় শরীক হব না, কারণ তুমি ইসলামের দুশমন। তুমি ইসলামের কারণে অনেক মুসলমান মারছো, অনেক মুসলমান বন্দী করছো, অনেক মুসলমানের নামে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে নির্যাতন করছো, সমাজের মধ্যে তাকে বেইজ্জত করেছো। তুমি ইসলাম চাও নাই, ইসলামের দুশমনি করেছো। আজকে তোমার
মৌত হয়ে গেছে, মনে মনে দোয়া করি আল্লাহ তোমারে মাফ করো, কিন্তু তোর জানাজায় আমি মৌলবী যেহেতু আয়াত জানি, আমি মৌলবী পড়াবো না, পড়বো না। কথা ঠিক না? তসলিমা নাসরিনের জানাজা হবে কেন? ঈমান নাই। কথা কয় না। হিন্দুর জানাজা হয় কেন? ঈমান নাই। খ্রিস্টানের জানাজা হয় কেন? ঈমান নাই। ইহুদির জানাজা হয় কেন? ঈমান নাই। ইসলামের বিরোধিতা করলে, ইসলাম আমি ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআনের বিরোধিতা করা মানে কোরআনের লেখক আল্লাহর বিরোধিতা করা। কোরআনের বিরোধিতা করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করা। ঈমান থাকে না, ঈমান থাকে না এমন বেঈমানদের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ এই ধরনের বেঈমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঈমানকে চাঙ্গা করে দেন, হিম্মত বাড়ায় দেন, সাহস বাড়ায় দেন, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, বাতিলকে পরাস্ত করেন, হককে গালেব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।